জন্মদিনে আপনার সবচেয়ে শ্রেষ্ঠ উপহার কি ছিল? অবশ্যই আমার সন্তান শেহজাদ খান বীর, ওর শুভকামনা। কারণ ও এখন এত ছোট, বাট তারপরও যে সে নিজের মতো করে ফিলটা বোঝাতে পারে আমাকে বা ট্রাই করে, বা তার মতো করে ইমোশনটা আমাকে বোঝাতে চায়, এটা এখন পর্যন্ত শ্রেষ্ঠ পাওয়া আমি বলবো। আর এছাড়াও আমার জন্মদিনে যেভাবে আমার শুভাকাঙ্ক্ষী বা আমার চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, আমার সহশিল্পী, আপনারা সাংবাদিকরা যেভাবে আমাকে ভালোবাসা দেন, এর থেকে আসলে বেশি পাওয়া আমার মনে হয় যে এই জীবনে আর দরকার নেই। আচ্ছা আপু, দরজ সিনেমা বীরকে নিয়ে কি দেখা হয়েছে কিনা, বা আপনার এইটা নিয়ে কি মন্তব্য, বা বীর কি বলেছে? বীর তো এখন অনেক ছোট, ও তো আসলে সিনেমা দেখে সেটা নিজের মতো করে মানে জানানো বা প্রকাশ করা এখনো ওভাবে বোঝে না। তো হয়তো বড় হলে অবশ্যই দেখবে বাবার সিনেমা। ঈদের সিনেমা দেখা হয়েছে না আপনার? ঈদের সিনেমা তো অনেক দেখা হয়েছে আমাদের কিন্তু আরো সেগমেন্ট আছে, আমরা বরাবর তো গৌতমদের সাথে উপবিশ্বাস অনেক কাজ করতে পারেন, আপনি কিন্তু প্রথমবার কাজ করছেন, এই সম্পর্কে কিভাবে হয় আপনার? দাদার সাথে আমি অনেক বছর ধরে কাজ করছি। এটা আসলে যারা, আমি একটু আগে বললাম, যারা একটু লক্ষ্য করবে তারা দেখবে একদমই আমরা সেই অনেক বড় বড় ব্র্যান্ডের শ্যুট থেকে শুরু করে অনেক শ্যুট আমরা করেছি। মাঝখানে আমি শুটিংয়ে ব্যস্ত ছিলাম, দাদা যেহেতু সব সেলিব্রিটিদেরকে নিয়ে কাজ করে, দাদারও ব্যস্ততা থাকে। যখনই আমাদের ব্যাটে বলে মেলে তখনই আমরা আসলে একসাথে কাজ করি, বাট অনেকদিন ধরে কাজ করছি আমরা একসাথে। প্রত্যেকটা চরিত্রতেও আলাদা আলাদা, কোনোটার সাথে কোনোটার মিল নেই। তবে আমি কিছুদিন আগেও বলছিলাম একটা গণমাধ্যমে যে আমি এখন খুবই চুজি আসলে কাজের ব্যাপারে। আছে না অনেক সময় হয়তো বা র্যান্ডম অনেকের, যেমন আলহামদুলিল্লাহ যে যারা পরিচালক প্রযোজকরা আছে তারা আসলে যে কোনো গল্প হলে তারা চিন্তা করে যে বুবলিকে বা কাস্ট করা যায় কিনা, বা ওনাকে আমরা চাই এই সিনেমাতে। তো সেখান থেকে আমার দর্শকদের যে একটা ভালোবাসা তৈরি হয়েছে, একটা আগ্রহ তৈরি হয়েছে, একটা দায়বদ্ধতাও কাজ করে। সো আমি র্যান্ডম খুব একটা, যদি বছরে একটি দুটো কাজও করি, খুব কম কাজ করতে চাই, বাট দ্যাট হ্যাজ টু বি কোয়ালিটিফুল। সো শুধুমাত্র যে কাজ করার জন্য করছি, ইটস নট লাইক দ্যাট। আমি চাই যে 2025 মাথায় রেখে যেন দর্শকরা সেভাবেই দেখে, কারণ আমাদেরও কিছু লিমিটেশনস আছে, আমাদের একটা বাজেটের ব্যাপার আছে সব সিনেমা টিমেই। তো সেখান থেকে আমি চাই যে ভালো গল্প, ভালো একটা প্রোডাকশন টিম বা ভালো একটা সবকিছু মিলে যখন হবে তখনই কাজ করব। সো এই জন্য কিন্তু দেখা যাচ্ছে হয়তো অনেকেই বলে যে আপু পরের সিনেমা কবে পাচ্ছি, পরের ঘোষণা কবে পাচ্ছি। তো আমার মনে হয় যে আসলে ওই কোয়ান্টিটিটা না বাড়িয়ে আমি চাই কোয়ালিটি, যেটা বরাবরই আমি করে এসেছি। সো অনুরোধে ঢেকে আর আসলে চাই না যে না, অনেকেই বলছে ছোট বোন হিসেবে আছে, এই কাজটা আপু একটু করে দেন। সো এইভাবে আর চাই না, আমি চাই যে কাজের ক্ষেত্রে যেন আমার দর্শকরা আশাহত না হয়, সেটাই আসলে চাচ্ছি।